নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার কারণে কে এই সময় প্রচুরভাবে রেগে রয়েছে, কে বা কারা। ওকে, কে বা কারা রেগে রয়েছে তোমার কারণে, বাট তোমার সামনে সেটা দেখাচ্ছে না, বা কোনো রকম তোমরা বুঝতে পারছো না যে তারা রেগে রয়েছে। ওকে, তো তোমাদের জন্য অবশ্যই থাকবে 3টে পাইল আজকে। এছাড়াও তোমরা কিন্তু তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী কিন্তু তোমরা চয়েস করে নিতে পারবে। পাইল নাম্বার 1 চলে এসেছে। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 3। ভালো মতো রেগে রয়েছে সবাই। তো তোমরা চয়েস করে নাও। ফার্স্ট রয়েছে 7 অফ কাপস, সেকেন্ড রয়েছে পেজ অফ পেন্টিকেলস অ্যান্ড থার্ড রয়েছে এস অফ সর্টস। এছাড়াও তোমরা তোমাদের যে জন্ম মাস রয়েছে বা বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। রিডিংটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারবে। আর আমার সমস্ত রিডিংই কিন্তু টাইমলেস। একটাই নেব। ওকে, অগাস্ট এগেন। পাইল নাম্বার 1, তোমরা যারা 7 অফ কাপস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল, জুলাই বা অগস্ট মাসে। পাইল নাম্বার 2, তোমরা যারা পেজ অফ পেন্টিকেলস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, মে, জুন বা সেপ্টেম্বর মাসে। পাইল নাম্বার 3, তোমরা যারা এস অফ সর্টস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে। তো তোমরা চয়েস করে নাও। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে কিন্তু পেয়ে যাবে। পাইল নাম্বার 1, তোমরা যারা 7 অফ কাপস কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জানুয়ারি, এপ্রিল, জুলাই বা অগস্ট মাসে। তো দেখে নেব যে তোমার ওপর এই সময় কে রেগে রয়েছে বাট বলতে পারছে না। তো আমি ভাবছি তোমাদের ক্ষেত্রে অনেক কটা পার্সন রয়েছে যারা রেগে রয়েছে, এবং যারা রেগে রয়েছে তোমার ব্যাপারে তারা কিন্তু কনফিউশন এনার্জিতে রয়েছে এবং তারা শিওর না যে তোমার কারণে রেগে থাকাটা কি তাদের উচিত হবে কি না, মানে কিছু একটা সন্দেহ তারা করছে, বাট তারা জানে না অ্যাকচুয়ালি কী ঘটনা। ওকে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। দেখে নেব কে। আমি পাচ্ছি এটা এমন কোনো পার্সন যারা কোনো রকমভাবে তোমাদের কেরিয়ার বেঁধে রেখেছিল বা বেঁধে রেখেছে, বাট রেখেছিল যতটা পাচ্ছি আমি, রেখেছিল এরম টাইপের এনার্জি। অ্যান্ড কোনো রকমভাবে তোমাদের ইচ্ছে পূরণে বাধা ছিল, এরম টাইপের এনার্জি। এস অফ কাপস, এস অফ ওয়ান্স, ইয়েস। কোনোরকমভাবে এদের রাতে এখন ঘুম নেই। এরা কোনোরকমভাবে তোমাদের উপরই কোনো ক্ষতির কাজ করেছিল এবং যার ফলে নিজেরাই কোনোরকমভাবে বেঁধে রয়েছে এবং ভাবছে যে তোমরা কিছু করেছো। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে শাশুড়ি মা এনার্জি পাচ্ছি আমি। এটা কোনো আশেপাশের কোনো অজানা কোনো ফিমেল এনার্জি। এরম না যে তোমরা চেনো, তোমরা একদম চেনো না এই পার্সনটাকে, কিন্তু তোমাদেরকে এরা লক্ষ্য রাখে, তোমাদেরকে এরা দেখে, মানে মুখ চেনাচিনি নেই, তোমাদের সাথে কথাবার্তা নেই, এরম টাইপের এনার্জি, মানে অজানা এনার্জি, নট নোন ফিমেল।
যে হ্যাঁ জানি এই বাড়িতে থাকে বা এই পার্সনটা, এরকম কিছু না, একদম অজানা এটা পার্সন, কোনো ফিমেল এনার্জি। অ্যান্ড যারা কোনোরকমভাবে তোমাদেরকে অ্যাজ আ রোম্যান্টিক ইন্টারেস্ট পেতে চায় তাদের লাইফে, হতে পারে যে তোমরা কারোর হাজব্যান্ড বা ওয়াইফ, বা কোনোরকমভাবে তোমরা তোমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড অলরেডি রয়েছে, যে কারণে তারা কোনোরকমভাবে সুযোগ পাচ্ছে না। স্পেসিফিক্যালি তোমাদের কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড রয়েছে, কারণ এই পার্সনটার বেশি এজ না, টিনেজে রয়েছে এই পার্সনটা কোনোরকমভাবে। ওকে, এই মহিলাটা আননোন ফিমেল যার কথা বলছি আমি, নো ম্যাটার তোমাদের বয়স কত হতে পারে, ম্যাচিওর পাচ্ছি না এনার্জি, মানে হয় না টিনেজে যে এইটা পছন্দ হলো, এটা চাই, এরকম টাইপের একটা এনার্জি আর কি, ক্রাশ হয়ে গেল হঠাৎ করে, এরকম টাইপের এনার্জি। আর বেশিরভাগ ক্ষেত্রে এটা তোমাদের কোনোরকমভাবে শাশুড়ি মায়ের এনার্জি পাচ্ছি বারবার, বা তোমাদের বৌমাও হতে পারে। তোমরা যারা এজেড দেখছো, তোমাদের যাদের বৌমা রয়েছে, সেক্ষেত্রে তোমাদের বৌমা। ইয়েস, এরা পাস্ট থেকেই কোনোরকমভাবে প্রচুরভাবে কাজ করেছে এবং তোমাদের যে গতিটা রয়েছে সেটাকে স্লো করার কিন্তু বারে বারে চেষ্টা করা হয়েছে। ওকে, সেই জিনিসটা তারা করেছে এবং কোনোরকমভাবে তোমরা এই সময় গ্রো করছো প্রচুর পরিমাণে তোমাদের কেরিয়ারে, এবং তারা কোনোরকমভাবে সেই জিনিসটার ব্লক করতে পারছে না, তোমাদেরকে আটকাতে পারছে না, এবং তাদের মনে হচ্ছে কোনোরকমভাবে তোমরা কোনো ক্ষতির কাজ করছো তাদের বিরুদ্ধে কোনোরকমভাবে লুকিয়ে, যেটা তারা জানে না, এবং কোনো কাজই তাদের এখন সফল হচ্ছে না কোনোভাবে। এবং তোমার কারণে তাদের কোনো রকম যে এই সকল যে বদমাশি বা চালাকি, সেগুলো ধরা পড়েছে, যে তারা যে ক্ষতির কাজ করে সেই জিনিসটা কিন্তু ধরা পড়ে গেছে। এরা এই সময় কিন্তু প্রচুরভাবে রেগে রয়েছে এবং ফার্স্ট্রেটেড রয়েছে। হতে পারে এদের কোনো রকমভাবে হেলথ ইস্যুস এই সময় চলছে, কোনো রকম জ্বর হতে পারে, ঠান্ডা লেগে থাকতে পারে কোনো রকম, বা কোনো রকম কিছু প্রবলেম এদের হচ্ছে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি। ইয়েস, তোমরা কোনো রকমভাবে উইন করছো কোনো সিচুয়েশনে, তোমাদের রিলেশনশিপের ক্ষেত্রে পাচ্ছি স্পেসিফিক্যালি, যে জিনিসটা তাদের পছন্দ হচ্ছে না। এবং এটা তোমাদের কোনো শাশুড়ি মা হয়ে থাকলে তোমাদের পুজোতে বাধা দেওয়া, তোমাদের মানে যে সকল স্পিরিচুয়াল জিনিস তোমরা করো সেই জিনিসগুলোতে বাধা দেওয়ার চেষ্টা করতো বা করে, তো সেই জায়গাতে তারা দেখছে যে যতই বাধা বিপত্তি আসুক না কেন তোমরা ঠিকঠাক কাজ করছো, এবং তোমরা কোনোরকমভাবে তোমাদের যে ডিপ্রেশন এনার্জি সেই জায়গা থেকে বেরিয়ে চলে এসেছো, এবং তারা কোনোরকমভাবে তোমাদেরকে খুব হালকাভাবে নিয়ে নিয়েছিল। তো সেই জিনিস দেখতেই পাচ্ছ, 3টে এস চলে এসেছে, তোমাদের লাইফে নতুন কিছু সূচনা হয়েছে, 100% হয়েছে, এবং তারা জানে যে কোনো রকমভাবে তোমরা মানে আর তাদের মতো করে চলবে না। হতে পারে তাদের বাড়ি সব কিছু তাদের থাকতে পারে, মানে আমি পাচ্ছি যে তাদের রাগটা কেন, যে সব কিছু তাদের রয়েছে, হতে পারে যে তোমরা তাদের বাড়িতেও থাকো না, তোমরা অন্য জায়গায় থাকো, কিন্তু বাড়ি তার, রুম তারই রয়েছে, মানে তোমরা যেখানে থাকছে সেগুলো সব নিয়েই তারা রয়েছে, বা তোমরা যদি থাকো, কিন্তু তোমাদের উইনিংটা, তোমাদের জেতাটা, বা তোমাদের এই সকল জায়গা থেকে বেরিয়ে আসাটা এতটাই বড় হয়ে গেছে, যে কারণে তাদের সব কিছু থেকেও আর তাদের নেই কিছু, মানে তাদের কোনোরকমভাবে তাদের সমস্ত করতুত কী কী করে সেটা কিন্তু সবার সামনে বেরিয়ে চলে এসেছে, যে কারণে কিন্তু তারা খুব ডিপ্রেশনে রয়েছে এই সময়, এবং খুব ফ্রাস্ট্রেটেড রয়েছে, খুব অ্যাংরি তারা এই সময়। অ্যান্ড কোনোরকমভাবে তারা হেল্প চায় তোমার কাছ থেকে। এরা কোনোরকমভাবে তোমাদেরকে ক্ষমা করার জায়গায় নেই, এরা পরিবর্তন হবে না একদম 100%। এবং এরা জানতে চাইছে যে কিভাবে কি করলে, তুমি কি করলে, এই জায়গা থেকে বেরিয়ে কি করে গেলে তুমি। তারা বেঁধেছিল খুব ভালোভাবে, এরা খুব হিংসা করে তোমাদেরকে, এবং তাদের মনে হয় তোমার কারণে তাদের পজিশনটা বা তাদের সব কিছু কিন্তু নষ্ট হয়েছে, তোমার কারণে তারা অনেক বেশি ছোট হয়ে গেছে তাদের পরিবারের কাছে বা আরও আত্মীয় স্বজনদের কাছে। কোনো রকমভাবে কিছু একটা ঘটনা ঘটেছে রিসেন্ট পাস্টে তোমাদের লাইফে, বা তাদের লাইফে কিছু একটা হয়েছে, যে কারণে সেটা সবার চোখের সামনে চলে এসেছে যে তারা কি করে। ওকে, আমি একটু এখান থেকে দেখে নেব। তো আমি এখান থেকে পাচ্ছি বাটারফ্লাই, মানে তোমরা কোনোরকমভাবে প্রজাপতি হয়ে মানে বেরিয়ে এসেছো, এবং কোনোরকমভাবে সেই যে তাদের যে ট্যাকটিক্সগুলো, বা তাদের যেভাবে তারা খেলতো, বা যেভাবে তারা করতো, তাদের সেই কথাবার্তাগুলো, বা তাদের সেই মিষ্টি কথার মধ্যে সেই লুকিয়ে থাকা যে রহস্যগুলো, সেগুলো কোনোরকমভাবে খুলে গেছে কোনোভাবে তোমাদের কারণে, বা তোমরা সেই জিনিসগুলো ডিকোড করে ফেলেছো, সেই জিনিসগুলো আর লুকিয়ে নেই। ওকে, ও মাই গড, তোমাদের একটা কার্ড পড়ে গেল পুরো একদম নিচে। ইয়েস, তোমাদের সাথে তোমাদের যে পার্সনের যে বন্ডটা অনেক বেশি মজবুত হয়েছে, সেই জিনিসটা তারা কিন্তু মেনে নিতে পারছে না এই সময় একদম 100%। এরা কোনোরকমভাবে তোমাদেরকে দুঃখে কষ্টে এভাবে দেখতে চেয়েছিল,
তারা ভালোভাবে জানতো যে তোমরা কোনোরকমভাবে ঈশ্বরের সন্তান এবং তোমাদের একটা আলাদা সাইকিক পাওয়ার রয়েছে। সেই জিনিসটা কিন্তু তোমাদের যে শাশুড়ি মা রয়েছে বা তোমাদের যে বৌমা রয়েছে বা এই যে আননোন যে ফিমেলটা রয়েছে সেও কিন্তু জানতো। ওকে, এই আননোন ফিমেলটা কোনোরকমভাবে লাগাতার কাজ করে যায় তোমাদের রিলেশনশিপের ওপরে, যেটা দেখতেই পাচ্ছ। কোনোরকমভাবে তোমাদের সম্পর্কের ওপর কোনোরকম একটা মানে ক্র্যাক তারা করার চেষ্টা করেছিল, যেটাতে তারা সফল হয়নি। কোনোরকমভাবে তোমাদের মধ্যে যে অনেক এক্সট্রা অর্ডিনারি সাইকিক পাওয়ার রয়েছে, হতে পারে যে তোমরা কোনো সাইকিক স্পিরিচুয়াল এইসব ব্যাপারে বিশ্বাস করো না, তোমাদের হয়তো হাতে কোনো স্টোন কবজ মাদুলি এইসব কিছু নেই, বা পুজো পাঠও তোমরা করো না, মন্দিরও যাওয়ার টাইম পাও না, নো ম্যাটার, বাট তোমরা স্পিরিচুয়াল পার্সন। তোমাদের সেটা কাজ, সেটা তোমাদের কর্ম বোঝায়। ওকে, মানে একটা হয় দেখানো, আরেকটা হয় ভেতর থেকে। সেই ইনার স্পিরিচুয়ালিটি যেটা রয়েছে তোমাদের, সেই জিনিসটাই কোনোরকমভাবে তাদের লাইফে না যুদ্ধ এনে দিয়েছে, মানে ঝড় এনে দিয়েছে, ঝোড়ো হাওয়া এনে দিয়েছে। ওকে, যে কারণে না তারা পুরো রেগে রয়েছে, একদম স্টর্ম, মানে একদম অ্যাংরি এনার্জি। আমি সেটা বলে বোঝাতে পারছি না, মানে একদম মানে এরা যদি তোমাদের আশেপাশে না থাকে, মানে তোমাদের সাথে যদি না থাকে, তোমাদের শাশুড়ি মা বা বৌমা বা যে বললাম, তো সেই ক্ষেত্রে তোমরা এদের এনার্জিটা দেখতে পাচ্ছ না। মানে তারা কোনোরকমভাবে কারোর না কাউকে বলছে এই কথাগুলো, খুব ক্লোজ কাউকে, এবং রেগে রেগে বলছে। তোমরা হয়তো শুনতে পাচ্ছ না, পাবেও না। আর যদি তোমাদের একসাথে তোমরা থাকো, তো সেই ক্ষেত্রে কিন্তু খুব লুকিয়ে আলোচনা হয়। তোমরা যখন থাকো না বা কিছু, এরকম খুব লুকিয়ে আলোচনা হয়, রাগটা তখন লুকিয়ে হয়। আর অনেকে রয়েছে ভেতরে ভেতরে গুমড়ায় আর কি, ভেতরে ভেতরে আর কি, হচ্ছে না কেন হচ্ছে না, আমি কি করব, কোনো কাজ কেন হচ্ছে না, মানে এরকম টাইপের একটা বাজে এনার্জি। এবং এদের এই সব করতে করতে তোমরা একজন স্টার জন্মে গেছো, স্টার হয়ে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ফেলেছো। ওকে, স্টার মানেই যে সবসময় মানে ক্যামেরার সামনে আসতে হবে বা কিছু এরকম না। স্টার বলতে তোমরা নিজেদেরকে যে জায়গাতে দেখতে চাও সেই জায়গার দিকে তোমরা এগোচ্ছ, এবং কিছু সময় বাকি তোমরা পৌঁছে যাবে। আর অনেকের ক্ষেত্রে তোমরা অলরেডি পৌঁছে গেছো, সেটাই পাচ্ছি, কারণ 3টে এস সেটাকেই ডিনোট করছে। তোমাদের নতুন সূচনা কিন্তু হয়ে গেছে, যেটাকে তারা অনেকবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু এটা সম্ভব হয়নি। তো সেটাই আমি পাচ্ছি এখান থেকে। গ্রেট এনার্জি তোমাদের জন্য। পাইল নাম্বার 1, তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তোমরা অনেক সাফার করেছো আমি পাচ্ছি, এরকম টাইপের বদমাশ মানুষদের কারণে তোমরা অনেক সাফার করেছো। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং, পাইল নাম্বার 1। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা পেজ অফ পেন্টিকেলস কার্ডে চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম মার্চ, মে, জুন বা সেপ্টেম্বর মাসে, তো আমি পাচ্ছি যে এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কাছাকাছি এজ, কাজিন, সিস্টার, ব্রাদার, কলিগ, তোমাদের ছোটোবেলাকার বন্ধুবান্ধব, কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড, এরকম টাইপের এনার্জি। অনেকের ক্ষেত্রে পাচ্ছি যে তোমাদের কোনো বাচ্চা থাকলে তাদের বন্ধুবান্ধবও হতে পারে। ওকে, এরকম টাইপের এনার্জি। আরেকটা পাচ্ছি আমি যে তোমাদের যদি বাচ্চা থাকে, তো তোমার বাচ্চার বন্ধুবান্ধবীর যদি কোনো মাসি থাকে, স্পেসিফিক্যালি মাসি বা পিসি এরকম টাইপের যদি থাকে, তো তারা কোনোরকমভাবে। ওকে, দেখে নেব ব্যাপারটা কি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো মামা হতে পারে, কোনো ডিভোর্স কোনো মহিলা হতে পারে। এটা তোমাদের কোনো ঠাম্মা দাদুও হতে পারে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। তো কোনোরকমভাবে এরা প্রচুর পরিমাণে তান্ত্রিক মৌলবীদের কাছে যায়, বা কোনোরকমভাবে এই পার্সনটা কোনো নিজেরাও কোনো তান্ত্রিক বা মৌলবী হতে পারে। এটা কোনো এজেড পার্সন, অনেকের ক্ষেত্রে যদি তান্ত্রিক মৌলবী হয়ে থাকে, ইমোশনালি খুব ম্যানিপুলেটিভ এরকম টাইপের পার্সন এরা। এরা কোনোরকমভাবে রেগে রয়েছে, কারণ কোনোভাবে এই পার্সনটা তোমাদের কিছু জিনিস
নষ্ট করার চেষ্টা করছিল পূর্বে, সেই জিনিসটা তোমরা কোনোভাবে বুঝতে পেরে গেছো যে তারা অ্যাকচুয়ালি কী করার চেষ্টা করছিল। ইয়েস, অনেকের ক্ষেত্রে এটা তোমাদের অফিসের বস হতে পারে, তোমাদের মানে উঁচু পোস্টের কোনো পার্সন হতে পারে, যারা এতদিন ধরে কোনোরকমভাবে তোমাদের কেরিয়ারের ওপর বা তোমাদের অর্থনৈতিক স্থিতির ওপর কোনো রকম নেগেটিভ ওয়ার্ক করে রেখেছিল, যেটা তোমরা রিসেন্ট পাস্টে বুঝতে পেরেছো কোনো কারণে, যে কারণে তাদের আসল চরিত্র কিন্তু বেরিয়ে চলে এসেছে। এবং এই পার্সনটা তোমাদেরকে সবসময় ফলো করে, প্রত্যেকটা সময় তুমি কি করলে, কি খেলে, কি পোস্ট করলে, এই সব জিনিসগুলো কিন্তু সবসময় ফলো করে, কোথায় গেলে। অ্যান্ড কোনোরকমভাবে তারা দেখে যে তোমাদের মধ্যে অহংকারটা নেই। তোমরা যে পজিশনেই থাকতে পারো না কেন, তোমরা সবার সাথে মিশতে পারো, তোমরা সবার সাথে বসে খাবার খেতে পারো, মানে ওরকম ব্যাপার নেই। অনেকের ক্ষেত্রেই পাচ্ছি তোমরা যারা অনেকেই পার্টি পলিটিক্সে রয়েছো, মানে পার্টিতে রয়েছো কোনোরকম পলিটিশিয়ান বা কিছু এরম, তো সেক্ষেত্রেও কোনোরকমভাবে এটা তোমাদের মানে উঁচু পোস্টের কোনো পার্সন, মানে তোমাদের থেকে পলিটিক্সে অনেক দিন আগে থেকে রয়েছে এবং তোমাদের থেকে উঁচু পদে রয়েছে এরকম কেউ, যে কোনোরকমভাবে দেখে যে তুমি অনেক বেশি মানে জনগণের সাথে যেভাবে মেশো সেভাবে এরা মিশতে পারে না। এদের মধ্যে একটা অহংকার কাজ করে, অনেক কিছু কাজ করে, এবং মানুষজন তাদেরকে সম্মান দিতে পারে, সব কিছু দিতে পারে, কিন্তু মন থেকে তোমার প্রতি মানুষজনের কিন্তু ভালোবাসাটা মানে প্রচুর অগাধ। তো সেই জিনিসটা কিন্তু তারা কোনোরকমভাবে মেনে নিতে পারে না, এটা হচ্ছে মেন কারণ তাদের রাগের। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে এটা এরমও হতে পারে যে তোমরা হয়তো কোনোরকমভাবে এই পার্সনটার কোনোরকমভাবে কোনো কাজ করো, হতে পারো যে তোমরা কোনোরকমভাবে এই পার্সনটার আন্ডারে কাজ করো কোনোরকমভাবে। ওকে, হয় না যে বিভিন্ন রকম, সেটা ড্রাইভার হতে পারে অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম প্রফেশন থাকে, যে তোমরা হয়তো কোনো সরকারি জব না বা কিছু বা কোম্পানিও না, বাট এমনিভাবে আর কি হয় না যে বাড়িতে এই কাজটা করো বা ওই কাজটা করতে পারো, কিন্তু তোমরা যে প্রফেশনেই থাকো না কেন, কিন্তু তোমাদের একটা আলাদা ব্যাপার রয়েছে, তোমাদেরকে অনেক মানুষ চেনে, পছন্দ করে, এবং তারা এই সময় কোনোভাবে অনুভব করছে যে তাদের যে পজিশনটা রয়েছে সেই পজিশনের থেকেও কিন্তু তোমাদের পজিশনটা হাই মানুষের চোখে। মানুষ যেন তোমাদেরকে খোঁজে, তোমাদেরকে চায়, তোমাদের সাথে কথা বলতে চায়, কারণ তারা তাদের যে পজিশন সেই পজিশনটাকে ধরে রাখতে চায় আর কি, তারা দেখাতে চায় যে আমি এই, আমি সেই কারণে তারা আর কি যে জিনিসগুলো করার প্রয়োজন সেই জিনিসগুলোও করে ওঠে না। ওকে, বাট সেটা অ্যাকচুয়ালি পজিশন ধরা না, মানে তাদের একটা অহংকার রয়েছে, এরকম একটা ব্যাপারে পাচ্ছি আমি। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের যাদের বোন রয়েছে কোনো রকমভাবে, তোমাদের কাজিন সিস্টার ব্রাদার রয়েছে এরকম টাইপের ক্ষেত্রে, বা কোনো বন্ধু বান্ধবী রয়েছে সেক্ষেত্রেও তাই, তারা হয়তো নিজেদের, তোমরাও হয়তো প্রথম শ্রেণীর স্টুডেন্ট, তারাও প্রথম শ্রেণীর, বা তোমরাও মানে যেরকম টাইপের ফ্যামিলি থেকে বিলং করো, তোমরা যদি কাজিন সিস্টার ব্রাদার হও তারাও সেরকম সেম টাইপের, বাট তারপরও তুমি এত বেশি ডাউন টু আর্থ, এত বেশি সবার সাথে মেশো, এত বেশি মানে সবার সাথে মেশা শুধু না, তোমরা অ্যাকচুয়ালি সঠিক পার্সনদের সাথে মেশো, এরকম না যে হ্যাঁ তুমি কোনো ক্রাইমকে সাপোর্ট করছো, হ্যাঁ থার্ড পার্টি কেউ রয়েছে তার সাথে তুমি যে মিশছো, সেটা বলছি না আমি বলছি যে হ্যাঁ অ্যাকচুয়ালি যে পার্সনগুলো সত্যিকারের পার্সন এবং যাদেরকে সত্যিকারের হেল্প করার প্রয়োজন রয়েছে তাদেরকে হেল্প করো তোমরা, তো সেই জিনিসটা তাদের পছন্দ হয় না। অনেক গরিবদেরকে তোমরা দান করো, সেই জিনিসটা, বা তোমাদের যদি এরকম প্রফেশন থাকে যেখানে তোমরা হয়তো কোনোরকমভাবে টাকা নিতে পারো কিন্তু তোমরা গরিব দেখে সেখানে ছেড়ে দাও, তো সেই যে জিনিসগুলো তোমাদের মধ্যে সেটা কিন্তু তোমাদেরকে আলাদা করছে, এবং যে কারণে তোমাদের যে বস রয়েছে বা তোমাদের উঁচু পোস্টে যারা রয়েছে তারা কিন্তু তোমাদের মধ্যে তোমাদের প্রতি একটা জেলাসি মানে নিয়ে এসেছে কোনো কারণে। ওকে, যে নিজেকে কি মহান দেখাচ্ছে এখানে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি, এবং যে কারণে তারা কোনোরকমভাবে তোমাদের আর্থিক দিকে কিন্তু সমস্যা দিচ্ছে। 5 of Wandsটা উল্টে রয়েছে, মানে রিভার্সে এসেছে। অবশ্যই 100% যে কোনোরকমভাবে তারা তোমাদের সাথে তোমাদের আশেপাশের কোনো পার্সনের যুদ্ধ লাগানোর চেষ্টাও কিন্তু অনেকবার করেছে, কিন্তু সেটা কিন্তু এই সময় হচ্ছে না, যে কারণেও তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রেগে রয়েছে। ওকে, এটা তোমাদের আশেপাশেরই কোনো পার্সন এরকম যাদের সাথে তোমাদের কথা হয়, খাওয়ার জিনিসের আদান প্রদান হয়, তারা নিজেরা ঝগড়া করে না, কোনো সময় তাদের সাথে কারো ঝগড়া হয় না, কিন্তু এরা মানে অন্যকে উস্কে দিয়ে, তোমাদেরকে স্পেসিফিক্যালি উস্কে দিয়ে অন্যদের সাথে ঝগড়া মানে করানোর চেষ্টা করে, মানে আর যে কোনো পার্সনকে আগেই আর কি দেখিয়ে দেয় এই পার্সনটা খারাপ, এর সাথে ঝগড়া করো, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। আর কোনোরকমভাবে তোমাদের কাজ মানে করার সময় বারবার ডিস্টার্ব করে, আওয়াজ করবে, কোনোরকমভাবে কোনো কিছু টেকনিক্যাল গন্ডগোল হবে বা কিছু হবে, এই জিনিসগুলো কিন্তু এরা করে ইচ্ছে করে। ওকে, যাতে তোমরা কোনোরকমভাবে তোমাদের কাজটাকে ঠিক করে করতে না পারো, কারণ তারা খুব ভালোভাবে জানে যে তোমরা যে কাজটা করো খুব নিখুঁতভাবে করো এবং তোমরা সময়ের থেকে আগে করো, তোমাদের কোনো ভুল ধরার জায়গা কিন্তু তারা কিন্তু পায় না, কিন্তু তারপরও কোনোরকমভাবে তোমাদেরকে যে পজিশনটা দেওয়া সেটা তারা দিতে চায় না, কারণ তাদের কোথাও না কোথাও ভয় রয়েছে যে তোমরা তাদেরকে ছাপিয়ে যাবে। ওকে, যদি সেটা সম্ভবও না হয় কোনোরকমভাবে তোমরা
মানুষের মন জয় করে নাও, সেই জিনিসটা তাদের কিন্তু কোনোরকমভাবে পছন্দ হয় না। ওই জন্য তোমাদের হয়তো প্রচুর পরিমাণে অফিস পলিটিক্স চলে প্রচুর পরিমাণে। ওকে, মুখের সামনে হয়তো এই পার্সনগুলো খুব মিষ্টি দেখায়, সেটাই পাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি পেছনে একদম অন্যরকম ব্যাপার। বা এটা তোমাদের যদি বন্ধুবান্ধবও হয় সেই ক্ষেত্রে কিন্তু কোনোরকমভাবে অন্য বন্ধুবান্ধবীদের সাথে ঝগড়া করানো বা এরকম টাইপের কিছু একটা মানে সৃষ্টি করে তারা, যে জিনিসগুলো কিন্তু খুব একটা মানে সুবিধার না আর কি। তোমরা বুঝতেও পারো যে হ্যাঁ ইচ্ছে করে এটা কিন্তু বলছে আমাকে, মানে উস্কাচ্ছে যে হ্যাঁ আমি এই পার্সনটার সাথে গিয়ে ঝগড়া করি বা এটা করি। অ্যান্ড কোনোরকমভাবে মানে তোমাদেরকে ভুল বোঝানো, ভুল মানে পরামর্শ দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু মানে করে এই পার্সনটা। ওকে, এই পার্সনটা ম্যানুপুলেট করতে খুব ভালো পারে, এই পার্সনটা বা পার্সনগুলো। যেটা বললাম, কোনোরকমভাবে কোনো যে নেগেটিভ ওয়ার্ক তারা করেছিল সেটা কোনোরকমভাবে শেষ হয়ে গেছে, এবং তোমরা কোনোরকমভাবে কোনো পাস্ট টাইমে কোনোরকমভাবে প্রচুর ফিয়ারে ছিলে বা কোনো টাওয়ার মোমেন্ট তোমরা ফেস করেছো। ওকে, সেই জিনিসটা কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের স্ট্রেংথের মাধ্যমে তোমরা সেই জিনিসটাই কিন্তু মানে পার করে বেরিয়ে গেছো, এবং কোনোরকমভাবে তোমাদের যে মানে প্রার্থনা সেটা কিন্তু কোনোরকমভাবে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে তোমাদেরকে সাহায্য করেছে। এবং এই পার্সনটা খুব গোপন সব কিছু রাখে, মানে গোপনে সব কিছু রাখে আর কি। মানে এই পার্সনটা কেমন টাইপের, মানে এই পার্সনটা প্রয়োজন হলে কথা বলে। মানে তাদের যদি মনে হলো যে হ্যাঁ তোমাকে দিয়ে এই জায়গাতে কোনো কিছু একটা ক্রিয়েট করতে পারবে, তারা ঝামেলা ক্রিয়েট করতে পারবে, তোমার লাইফে কিছু করবে, তখন তারা আসবে কথা বলতে, তখন তাদের মানে বারবার তারা তোমার সাথে যোগাযোগ করবে, বারবার তোমার সাথে কথা বলবে। ওকে, আর যখন দেখবে যে না দরকার নেই, তখন দরকার নেই। মানে এরা এরম না যে একদম তোমাদের সাথে কথা বলে না, এরম না, আর এরম না যে হ্যাঁ প্রত্যেকদিনই তোমাদের সাথে কথা বলছে, এরম কিছু, এরম না। তোমাদের সাথে কিছু মানে খুব ভালো করে তোমরা দেখলে বুঝতে পারো যে কিছু সময় রয়েছে যারা যে এরা কথা বলতে আসে, এবং কিছু প্রয়োজনে আসে, এবং এরম না যে এরা মানে এমনভাবে আসছে যে হ্যাঁ তাদের খুব প্রয়োজন রয়েছে। তারা এমন দেখায় যে হ্যাঁ ওই এলো আর কি, একটু কথা বলতে এলো, সময় পায়নি আর সময় পেলো একটু গসিপ করতে এলো, চর্চা করতে এলো বা এমনি আর কি। তো সেই রকম জিনিসটা তোমরা কিন্তু সেই যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটা যে রিপিট হচ্ছিলো সেটা ধরে ফেলেছো। এবং তাদের যে এই সকল যে বদমাশি, তারা সব জায়গাতে লোকের সাথে তোমাদের ঝগড়া বাঁধিয়ে দিয়ে নিজে সরে যায় এবং ভালো হয়ে যায়, এবং তোমাদেরকে আর কি উল্টোপাল্টা জায়গায় তোমাদের ফোকাসটাকে সরিয়ে দেয় আর কি। তোমরা যেখানে নিজের লাইফটাই ফোকাস দিতে পারবে সেই জায়গাতে তারা দিতে দেয় না আর কি। ওকে, হতে পারে এই পার্সনগুলো কোনোরকমভাবে তোমাদের থেকে উঁচু পোস্টে রয়েছে। ওকে, এবং এরা কোনোরকমভাবে হয়তো তোমাদের পোস্টেই ছিল, কিন্তু কোনোরকমভাবে তারা অনেক মেহনত করে উঁচু পোস্টে চলে গেছে, বা তারা তাদের বিজনেসটাকে অনেক লেভেলে বাড়িয়ে নিয়েছে, এবং তোমরাও হয়তো সেটা চেষ্টা করছো, তাই সেটা জানে তারা, এবং তারা চায় না তোমরা তাদের সেম পজিশনে আসো, তাই জন্য বারবার তোমাদেরকে ডিস্ট্র্যাক্ট করে যাতে তোমরা তোমাদের কাছ থেকে সরে যাও, এবং তোমরা যাতে আর সেই জায়গাতে পৌঁছাতে না পারো যে জায়গাতে তারা রয়েছে। এটা একদম 100% মেসেজ তোমাদের জন্য, এবং যেটা তোমরা খুব রিসেন্ট টাইমে কিন্তু কিছু কিছু বুঝতে পেরেছো, কিছু কিছু তোমাদের না সিক্স সেন্স বলছে, তোমরা পুরোপুরি এখনো মানতে পারছিলে না। হতে পারে এই রিডিংটা তোমাদের জন্য একটা আই ওপেনিং মেসেজ হতে পারে, বাট এই জিনিসটা তোমাদের জন্য কিন্তু হচ্ছে। অ্যান্ড যে কারণে তারা কিন্তু কোনোভাবে রেগে রয়েছে, হতে পারে কারণটা অন্য, কিন্তু তোমরা কোনোভাবে সরে গেছো, তোমরা এই সকল ঝামেলার মধ্যে পড়ছো না, তো সেই জিনিসটা কিন্তু তাদের পছন্দ হচ্ছে না। ওকে, অ্যান্ড তোমরা তোমাদের ফোকাসটা তোমাদের নিজেদের ওপর দেওয়ার চেষ্টা করছো, সেটা আমি পাচ্ছি যে তোমরা বুঝতে পেরেছো যে আমি ফোকাস অন্যদের ওপর দিয়ে বা অন্যদের লাইফে প্রবলেম ক্রিয়েট করে বা কারোর কথাতে শুনে আমি কারোর সাথে ঝগড়া করতে গিয়ে আমার টাইম নষ্ট করা, নিজেদের মেন্টাল হেলথ নষ্ট করার থেকে আমরা যদি সেই টাইমটা নিজেদের ওপর দিই বেটার করার জন্য, তো অবশ্যই আমি সেই জায়গাতে বেনিফিট পাবো। এবং এরকম হয় না যে হ্যাঁ আমি দুদিকটাই ব্যালেন্স করছি, যে হ্যাঁ আমি অন্যের মানে লাইফেও সমস্যা ক্রিয়েট করছি বা অন্যের দিকেও ফোকাস দিচ্ছি আর নিজের লাইফেও ফোকাস দিচ্ছি, সেটা কখনো হয় না, এবং সেটাতে কখনো 100% পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় না। আর আমি পাচ্ছি যে এই পার্সনগুলোর ক্ষেত্রে সাপোর্ট দেওয়ার পার্সন অনেক রয়েছে, হতে পারে তাদের হাজব্যান্ড ওয়াইফ খুব সাপোর্টিভ, তাদের ছেলে মেয়ে খুব সাপোর্টিভ, বা আরও ফ্যামিলির কোনো পার্সন রয়েছে খুব সাপোর্টিভ, কিন্তু তোমার ক্ষেত্রে সেরকম টাইপের সাপোর্টিভ পার্সন নেই। মানে তাদের যদি কোনো রকম কিছু ঝামেলা করানোর থাকে বা কিছু থাকে বা যে কোনো ব্যাপার, সেটার জন্য তাদের লোক রয়েছে এবং তারা সেই জিনিসগুলো করেও নেয়, বাট তারা অতটা বেশি ইনভলভ হয় না। তারা যেটুকু করে, যতটা হলো হলো, না হলো না হলো, তারা একদম ডিপে ঢুকে যায় না। কিন্তু তোমাদের ব্যাপার ছিল যদি কেউ কিছু বলে দিল সেটাতে অতিরিক্ত ওভার থিঙ্কিং করা এবং সেটাতে একদম ঢুকে যাওয়া, সেই ব্যাপারটাতে একদম মানে মাথা এ করে নেওয়া। তো সেই জায়গা থেকে তোমরা ধীরে ধীরে কিন্তু বেরিয়ে আসছো, সেই জিনিসটা তারা পছন্দ করছে না। মানে তাদের যে বাইন্ডনেস ছিল, তারা যেভাবে তোমাকে বেঁধেছিল, সেই জায়গা থেকে তোমরা কিন্তু সেই কেজ, সেই খাঁচা
ভেদ করে বেরিয়ে আসছো, সেটা যে কোনো কারণ হতে পারে, সেটা তাদের কোনো কথাবার্তা তোমাদেরকে হার্ট করতে পারে বা যে কোনো কারণ হতে পারে, বাট তাদের আসল কারণ এটাই ছিল, তারা তোমাদেরকে কোনো দিন তাদের সমসাময়িক যে পজিশন, সেই পজিশনে তারা কোনো দিন তোমাকে দেখতে চায় না। হতে পারে যে এরাও হয়তো তোমাদের সেম ক্যাটাগরিতেই পড়ে, মানে একই ইনকাম রয়েছে এদেরও বা একই পোস্ট রয়েছে এদেরও, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি তোমরা হয়তো কোনোভাবে কোনো দিক থেকে জীবনের অনেক বেশি ভালো রয়েছে তাদের থেকে, তাদের মনে হয়। ওকে, সেই জিনিসটা তাদের সহ্য হয় না, এরা প্রচুর তুলনা করে। ওকে, আমি পাচ্ছি এরকম, এটা পাচ্ছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা এস অফ সর্টস কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, অক্টোবর, নভেম্বর বা ডিসেম্বর মাসে, তো কোনোরকমভাবে তোমাদের কোনো সত্য কথা কাউকে এতটা বেশিভাবে আঘাত করেছে যে কারণে তাদের রাগ আর কমছে না। এটাই পাচ্ছি আমি। তোমাদের যে ট্রুথ স্পিকিং নেচার রয়েছে, যে জিনিসটা তাদের একদম পছন্দ হচ্ছে না। তোমরা একবার পাইল নাম্বার 1টাও দেখতে পারো, কারণ পাইল নাম্বার 1এও এস অফ কাপস এসেছিলো, এস অফ সর্টস এসেছিলো, তিনটে এসেছিলো, তো তোমাদের ক্ষেত্রেও দুটো চলে এসেছে, তো অবশ্যই তোমরা একবার দেখতে পারো। আমি পাচ্ছি যে তোমাদের টাকা পয়সার কারণে এই পার্সনটার কোনো রকম রাতে ঘুম নেই। এটা কোনো রকমভাবে তোমাদের এক্স হাজব্যান্ড, এক্স বয়ফ্রেন্ড হতে পারে। ওকে, মোস্ট অফ দ্য কেস অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকম তোমাদের কোনো ফেলো কলিগ হতে পারে, বা কোনো রকমভাবে এটা কোনো তান্ত্রিক মৌলবীও হতে পারে, দ্য ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্ট্রেস। ওকে, বা কোনো পুরোহিত হতে পারে, কোনো নেবারহুডের কোনো মেল হতে পারে, মেল ফিগার হতে পারে, তোমাদের কোনো যদি পুরুষ কোনো ফ্রেন্ড থাকে সে হতে পারে, তোমাদের কোনো কাজিন সিস্টার ব্রাদারও যদি থাকে তো সেক্ষেত্রে সেও হতে পারে। যে পার্সনটা কোনোরকমভাবে বারবার বলতো যে তোমাদের হাত পা ভেঙে গেলে ভালো হয়, তোমাদের এটা হয়ে গেলে ভালো হয়, ওটা হয়ে গেলে ভালো হয়, তো সেই পার্সনটা একদম 100% তোমরা পাইল নাম্বার 1টা একবার অবশ্যই দেখবে, কারণ ওখানেও এসেছিলো, এখানেও 3টে এস, একদম এখানে অবশ্যই এস অফ পেন্টিকলস। তো আমি যেটা পাচ্ছি কোনোরকমভাবে তারা যে জিনিসগুলো করেছিল, যেরকমভাবে মুন ম্যাজিক করেছিল, যা যা করেছিল আর কি তোমাদের নতুন বিগিনিংয়ে বা তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে বা তোমাদের শরীরের ক্ষেত্রে আর কি, যে এটা হয়ে যাক ওটা হয়ে যাক, সেই ক্ষেত্রে সেই জিনিসগুলো কিছুই হয়নি, এবং কোনো রকমভাবে তারা তোমাদের নামে মিথ্যে অনেক কথা রটিয়েও ছিল। তো সেই জিনিসগুলো কোনো রকমভাবে সামনে চলে এসেছে সত্য, একদম 100%। ইয়েস, এই পার্সনগুলো কোনো রকমভাবে তোমাদের সাথে ঝগড়া লাগানো বা তোমাদের পরিবারে প্রচুর ঝগড়ার মানে সৃষ্টি করেছিল, বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্ক করে, বারবার টাওয়ার মোমেন্ট দিয়েছিল, বারবার সমস্যার মধ্যে তোমাদের জীবনটাকে রাখার চেষ্টা করেছিল, কারণ এরা ভালোভাবে জানতো যে তোমরা হচ্ছে কোনো এমন ব্যক্তিত্ব যে সাধারণ কোনো পার্সন না, যে অনেক বড় কিছু করতে পারে। তো সেই কারণে তারা সবসময় তোমাদের লাইফটাকে মানে কমপ্লিকেটেড করে রাখতো, কিন্তু সেই কমপ্লিকেটেড অবস্থাতেও তোমরা অনেক বেশি কিছু অ্যাচিভ করে ফেলো। তো তোমাদের লাইফে যদি তারা কমপ্লিকেশন না দিত তাহলে তোমরা আরও কি করতে, সেই কারণেই কিন্তু তারা বারে বারে এরকম কাজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। 100% এরা পাস থেকেই কিন্তু করে আসছে, তোমরা যখন ছোটো ছিলে তখন থেকে করে আসছে। এটা কোনো কাজিন সিস্টার, এমন কোনো তোমাদের আত্মীয়র মধ্যে কোনো বোন যে তোমাদের থেকে অনেকটাই বয়সে বড়, মানে হয় না যে ডিফারেন্স অনেক বেশি, অনেক আত্মীয়দের হয় যে সে যদি মানে তার মেয়ের বয়সী তুমি, কিন্তু তুমি তাকে দিদি বলো, কাজিন সিস্টার, এরকম টাইপের আর কি, মানে এরকম এনার্জি আর কি পাচ্ছি আমি। 100% তারা যে মুন ম্যাজিক করেছিল সেটা মানে সত্যতা কিন্তু সবাই যাচাই করছে, এবং সত্যতা যাচাই করে পেয়েছে যে হ্যাঁ এটা কোনো মিথ্যে কথা তোমরা বলোনি, যে তারা মুন ম্যাজিক করেছিল, যে কারণে তারা কোনো রকম ডিপ্রেশনে রয়েছে। যে ঠিক আছে তারা করেছিল, ইটস ওকে, তুমি জানতে পেরে গেছিলে সেটাও ঠিক আছে, ইটস ওকে, কিন্তু সেটার প্রমাণগুলো তোমার মানে লোককে বলার কি দরকার ছিল আর লোককে দেখানোর কি দরকার ছিল, এটা হচ্ছে তাদের মেন বক্তব্য। যে তুমি বলছো কেন, করেছি ঠিক আছে সবাই করে, তো তুমি বললে কেন, তোমার অত সত্যবাদিতার কি দরকার ছিল, ব্যাপারটা হচ্ছে এখানেই সমস্যা হয়ে গেছে এদের। ওকে, যে তোমার বলা চলবে না। এবং তাদের বক্তব্যটা এটাও যে এই জিনিসগুলো তো সবাই করে, এরকম তো না যে তারা
প্রথম করছে এরকম কাজ, এ তো সবাই করে, ঠিক আছে তুমি না করলে তুমি হতে পারো এই প্রফেশনেও রয়েছে, তুমি না করলে, কিন্তু এরকম তো নয় যে এই জিনিসগুলো, এইসব তন্ত্রমন্ত্রের কাজ, লোকের ক্ষতির কাজ, এগুলো যে কেউ করে না তা নয়, অনেকেই করে, 99% লোক করে। তো এটা যদি জানাজানি হয়েও যায়, তারপরে তারা কেন এত বেশি অপমান পাচ্ছে বা তারা এত বেশি কেন মানে লোকের কাছ থেকে এরমভাবে ব্যবহার পাচ্ছে, কারণ তাদের কাছে এটা কোনো ব্যাপার না, ও ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, মানে এরা এমন টাইপের পার্সন যে এদের যে কোনো কাজ সেটা কোনো বড় ব্যাপার না, কিন্তু অন্যরা যদি কিছু করে দেয় সেটাকে বড় চড়ো করে বাড়িয়ে বলবে। ওকে, বা এবং বলেওছে, সেটাও লোকে কিন্তু দেখেছে যে, তো এদের জন্য এই জন্য প্রবলেম হয়ে গেছে যে লোকে প্রশ্ন করছে, তুমি বলছো যে হ্যাঁ ঠিক আছে এটা সবাই করে, কোনো ব্যাপার না, তো তুমি ওদের ব্যাপারে মানে তোমার ব্যাপারে কেন ওই কথাগুলো বলছো যে ওরা হচ্ছে এটা করেছে বা এটা খারাপ, আর অথচ ওদের ওই জিনিসগুলোতে কোনো খারাপই নেই, মানে কোনো ক্ষতি করার জন্য কিছু করেই নি, তারা শুধু নিজের কাজ করে গেছে, কোনো এমন কিছু করেই নি, মানে মানে কোনো প্রশ্ন তোলাই যায় না সেরকম ব্যাপারে তুমি কী করে সে কথাটা বলছো। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি। তো সেই জিনিসটা এরা ভাবছে যে এত সত্য কী করে মানুষ নিচ্ছে, মানে তাদের সেই মিথ্যে, তাদের সেই যে ভণ্ডামি, সেগুলো কোনো জায়গা নেই, তাদের সেই জায়গাগুলোকে বাদ দিতে বাধ্য হয়েছে তারা, সেই নেগেটিভ যে স্পেলগুলো যে তারা করেছিল, সেই জিনিসগুলো কোনোরকমভাবে তাদেরকে যে এতটা অপমান নিয়ে এসে দেবে সেটা তারা বুঝতে পারেনি। ওকে, যতটুকু মজা তারা নিয়েছিল তোমাদের লাইফে ঝামেলা করিয়ে বা যা করিয়ে, তার থেকে বেশি পরিমাণে তাদের লাইফে রাগ উৎপন্ন হচ্ছে এই সময়, যে কেন করেছিল, তোমার উপরেই কেন করেছিল, এবং করেছিল মানে জানাজানিটা হলো কেন। ওকে, করেছিল ঠিক আছে, ইটস ওকে, জানাজানিটা হলো কেন, এবং তারা এটা প্রমাণ করার জন্য যে তারা করেনি, এটা তোমরাই ওরকম, এটা মানে কোনো স্পিরিচুয়াল কোনো ওরকম কাজ হয় না, সেজন্য তারা লাগাতার কাজ করে যাচ্ছিল, এখনও অনেকে করে যাচ্ছে, যাতে করে এটা প্রমাণ করতে পারে যে না ওটা কোনো ব্যাপার না, জেনে গেছে বা কিছু, ওটা কোনো ব্যাপার না, ওটা হচ্ছে তোমাদের স্বভাবটাই ওরকম, তোমাদেরকে এটা প্রমাণ করার চেষ্টা করেছো সবার সামনে যে তুমি ঝগড়ুটে বা কিছু, কিন্তু লোকে দেখছে না তুমি তো পয়েন্টে কথা বলছো, কেন ঝগড়ার কী হলো। আর যে কোনো মানুষ, সবাই এই জিনিসটা বুঝতে পারছে, যে কোনো মানুষ, স্বাভাবিক ব্যাপার যে সত্য, তার রাগ আসবে, এবং রাগ কখন আসবে, যখন একটা মানুষকে বারবার বলা হচ্ছে যে মানে সে মিথ্যে, বা কেউ তার সামনে বারবার মিথ্যে কথা বলছে। একটা সত্যবাদী মানুষ কখনো সেই মিথ্যেবাদীর কথাটাকে না সহ্য করতে পারে না, এটা হচ্ছে মেন কথা, সেই কারণে তার রাগটা চলে আসে, আদারওয়াইজ আর অন্য কোনো কারণ নেই, তার রাগ চলে আসে, বারবার মিথ্যে কথা বলছে আর মানছে না, মিথ্যে কথা বলছে বলেও মানছে না, এটা আরও রেগে যায়, কারণ সে সত্য পার্সন, তার মধ্যে আদর্শ রয়েছে, তার মধ্যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, তো তার অবশ্যই স্বাভাবিক ব্যাপার এটা, সে কত মানে মিথ্যে কথাটা পছন্দই করে না সে, তো যখন অপছন্দের জিনিস বারবার হচ্ছে, এবং সে জিনিসটা এরম না যে খুব ভালো জিনিস, যে হ্যাঁ বাবা তোমাকে আমি করলা খাওয়াচ্ছি, উচ্ছে খাওয়াচ্ছি, তোমার অপছন্দ হতে পারে কিন্তু জিনিসটা শরীরের পক্ষে ভালো, এখানে কোনো শরীরের পক্ষে ভালো হচ্ছে না, এখানে সমাজের পক্ষে খারাপ হচ্ছে, তো সেই জিনিসটা যখন তুমি অ্যাকসেপ্ট করছো না, এবং মানে সেই জিনিসটা বারবার তোমাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, অবশ্যই রাগ হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ তুমি সত্যের জন্য দাঁড়িয়ে রয়েছো। তো সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে এবং সেটা বুঝতে পারছে যে তোমার কোন জায়গা থেকে রাগ এসেছিলো, বা কেন তুমি কি কথা বলেছো, এবং তুমি যে কথাগুলো বলেছো একটাও কোনো খারাপ কথা বলোনি, তোমরা চাইলেই তাদের অনেক খারাপ গুণ দেখিয়ে দিতে পারতে, কিন্তু তারা যতগুলো দেখেছে তোমরা ততগুলোই দেখিয়েছো, হিসেব করে যদি তারা দেখে বা দেখেছে সেটা সবাই দেখতে পাচ্ছে। ওকে, তোমরা মানে একদম এক্স্যাক্ট অ্যামাউন্টের কথা বলেছো, এরকম না একটু বেশি বা একটু কম, তো সেই জিনিসটাও কিন্তু তাদের কোনো রকমভাবে পছন্দ হয়নি। ওকে, তো সেই জিনিসটা যে তাদেরকে কেন মানুষ ভুলভাবে নিচ্ছে, আরে ভুল করেছো তো ভুলভাবে নেবে। ওকে, সেই জিনিসটা মেনে নিতে পারছে না তারা, যে না আমরা ভুল করতে পারি, আমরা সেরা, আমরা এই কোথাও একটা যে ইগো প্রাইড রয়েছে না, সেই জায়গাটা কোথাও যেন মানে বেশি মাথা চাড়া দিয়ে উঠেছে তাদের আর কি, যে ইগো প্রাইডটাই মেন। ওকে, তারা ঠিক সব জায়গায় ওই জিনিসটা আর কি ব্যাপার, নিজেরাও জানে যে ভুল, তারপরেও মানবে না, সেই জিনিসটা পাচ্ছি আমি। দেখে নেবো এখান থেকে, দ্য ডেস্ট্রয়ার। তোমরা কোনোরকমভাবে মানে ডেস্ট্রয় করে দিয়েছো তাদেরকে, ইয়েস, সুইটলি ডেস্ট্রয় করেছো তোমরা, লাভিংলি ডেস্ট্রয় করেছো তোমরা, পুরো তাদের জীবনটা কিন্তু পুরো একদম মানে ভেঙে গেছে, এটা একদম কোনো সন্দেহ নেই। এবং তোমরা কোনোরকমভাবে এই কারণে অনেক মানুষের হৃদয় জিতেছো, মানে জয় করে নিয়েছো তোমাদের সত্যতা দিয়ে, সেই জিনিসটা তাদের পছন্দ হয়নি। ওকে, এবং কোনো রকমভাবে তোমরা যদি বলেও থাকো যে যেটা তারা করেছে তার জন্য অবশ্যই তারা কর্মফল পাবে বা তাদের সব কিছু ধ্বংস হয়ে যাবে, তো সেটাও লোকে বলছে হ্যাঁ কিছু ভুল বলেনি, কারণ কেন মানুষ বলবে না, যদি খারাপকে খারাপ না বলতে পারলো, আর যদি খারাপকে ধ্বংস
হতে না বলতে পারলো, তারা সে কী সত্য কথা বললো, এটাও লোকে বলছে। তো এখানেই পাচ্ছি যে লোকের কথার জন্য আরও বেশি এদের মাথা গরম আছে। ওকে, লোকে যেভাবে তোমাদের ব্যাপারে বলছে সেই জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। তারা অনেক মিথ্যে কথা বলে যে জায়গাটা তৈরি করেছিল সেটা তোমাদের সত্যতার জন্য 1 সেকেন্ডে সব নষ্ট হয়ে গেছে সেই জিনিসটা। এবং তারা পুরো ফাঁদ বিছিয়েছিল, তারা পুরো একদম ফাঁদ তৈরি করেছিল তোমাদেরকে ভুল প্রমাণ করার জন্য, তোমাদেরকে খারাপ দেখানোর জন্য সমাজের চোখে। পুরো রেডি ছিল সব কিছু, কিন্তু সেটা হয়নি। সেই ফাঁদে তারা নিজেরাই পড়ে গেছে। কারণ কারোর জন্য ওরকমভাবে ফাঁদ বেছানো উচিত না। একটা সত্য মানুষ যার মধ্যে মোরালস রয়েছে, ভ্যালুস রয়েছে, তাকে ফাঁদে ফেললে হবে? তাকে যদি ভুল মানে বলেও দেয়, কেউ যদি বলেও দেয় যে হ্যাঁ দেখো এটা ওটা সেটা, মিথ্যে সাজিয়েও দেয়, সেই সত্য বেরিয়ে আসবে। ওকে, আমি ভাবছি তোমরা অনেকেই মহাদেবের ভক্ত, দ্য ডেস্ট্রয়ার, মানে বাবা যেমন গঠন করে তেমনি ধ্বংসও করে। তো সেই হিসেবে তোমরা কিন্তু মহাদেবেরই ভক্ত অনেকেই পাচ্ছি, কারণ এখানে মাউন্টেন সেটাকেই কিন্তু ডিনোট করছে। তোমরা অনেক বেশি সাধনা করেছো, এবং সাধনার যে মধু বা সেই ভালোবাসা, তোমাদের হৃদয়, তোমাদের ব্যবহার, তোমাদের সব কিছু, তোমাদের চালচলন, তোমাদের প্রত্যেকটা দিন যে কাটাও তোমরা যেভাবে নিষ্ঠার সাথে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের চরিত্রে ধরা পড়ে, যে জিনিসটা তাদের সহ্য হচ্ছে না। এবং তাদের এই তোমাদের চরিত্রটা প্রথম থেকেই সহ্য হতো না, এটা হচ্ছে মেন। এবং আমি অনেকের ক্ষেত্রে পাচ্ছি তোমাদের যে লাভার্স রয়েছে অনেকেরই, তোমাদের এক্স হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড পাচ্ছি, বা গার্লফ্রেন্ড ওয়াইফও হতে পারে। তো সেই পার্সনগুলো কোনো রকমভাবে হার্ট ব্রোকেন এই সময়, কোনো রকমভাবে তোমাদেরকে দেখে তোমরা কোনো রকমভাবে তোমাদের জীবনে সব কিছুই পেয়েছো যেগুলো তোমরা চেয়েছিলে এক সময়, এবং তারা কোনো রকমভাবে তাদের নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলেছে। ওকে, তারা আশা করেনি যে তোমরা ওই পজিশনে চলে যাবে এবং তাদের লাইফটা এই জায়গায় চলে যাবে। তারা অনেক ক্ষতির কাজ করেছে তোমরা চলে যাওয়ার পরও, মানে তোমাদের সাথে ডিভোর্স হওয়ার পর বা তোমাদের সাথে ব্রেকআপ হওয়ার পরও তারা অনেক কিছু করেছে, কিন্তু তারা কখনোই ভাবতে পারেনি যে এই জিনিসটা এইভাবে আর কি টার্ন নেবে। তো সেই কারণে তাদের কিন্তু রাগ, মানে এরা কীরকম টাইপের, এদের রাগের এত মানে রাগ এরা আর কি মানে বউয়ের গায়ে হাত তুলে দেয়, বরের গায়ে হাত তুলে দেয়, এরম টাইপের। ওকে, যাদের হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, মানে ওই রাগ বউ বা বরের উপর দেখায়। আর অনেকের ক্ষেত্রে এদের যে মানে নিচে যারা কর্মরত রয়েছে সেই সকল ব্যক্তিদের ওপর কিন্তু এরা অন্যভাবে রাগটা দেখাচ্ছে, মানে তাদের ভুল নেই কাজে, কিন্তু তারপরেও তাদেরকে দেখাচ্ছে তোমার ভুল রয়েছে। ওকে, এরম টাইপের আর কি, মানে এরা টার্গেট থাকে কিছু পার্সন এদের আর কি, যে এই পার্সন তো আচ্ছা এই পার্সনটাকে টার্গেট করব, এই পার্সনটাকে শোনাবো কথা, এই পার্সনটাকে এইভাবে করব, তো এরম টাইপের। আর এবং এদের যে মানে এইসব ট্রিক্স যেটা তোমার সাথে করেছে, সেই কারণেও কিন্তু এদের অফিসেও বা এদের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক পার্সন এদেরকে কিন্তু ভালো মতো নজর রাখে এখন কী করছে, কারণ এরা তো যে কোনোভাবে না ঘটনা কিছু অন্য করে দিতে পারে। ওকে, কারণ এরা জাল বেচাতে ভালোবাসে এবং জাল বেচাতে ভালো পারেও। এদের আসল চরিত্র কোনোভাবে বেরিয়েছে, এই কারণে এদের মাথা আরও গরম। যে মানে সম্মান লুটেছিল না লোককে মিথ্যে কথা বলে বলে, সেই সম্মান আর নেই। সত্য সবসময় বেরিয়ে আসে, আমি বারবারই বলে থাকি। তো এটাই পাচ্ছি আমি তোমাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।